আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আপনাদেরকে দেখাবো এইচএসসি আইসিটি চ্যাপ্টার 6 ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে যশোর বোর্ড 2019 যে কোয়েশ্চেনটা আসছিল সেটার যে গ আর গ আছে লাস্টের দুইটা, সেটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। ওকে, তো ফার্স্ট অফ অল এই গর মধ্যে যে কোয়েশ্চেনটা করছে সেটা হচ্ছে উদ্দীপকে এসটি রেজাল্ট, দ্যাটস মিন স্টুডেন্ট রেজাল্ট টেবিলের ফিল্ডগুলো ডাটাটাই বর্ণনা করো। তার মানে এখানে একটা টেবিল আছে, মানে একটা না, অ্যাকচুয়ালি এখানে দুইটা টেবিল আছে। একটা টেবিলের নাম হলো স্টুডেন্ট রেজাল্ট, আর একটা টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো বা ইনফরমেশন। তাহলে এখানে বলছে উদ্দীপকে স্টুডেন্ট রেজাল্ট, অর্থাৎ এই যে স্টুডেন্ট রেজাল্ট যে টেবিলটা আছে এই টেবিলের ডাটা টাইপগুলো বর্ণনা করার জন্য। সো এটা কিন্তু খুবই কমন কোয়েশ্চেন, এটা কিন্তু প্রত্যেকটা বোর্ডে প্রত্যেকটা ইয়ারে কিন্তু আসছে। সো এটা কিন্তু মাস্ট বি ভালোভাবে বুঝতে হবে। সো এটা কিভাবে ব্যাখ্যা করবেন পরীক্ষার হলে আমি চলুন দেখাই। তো ফার্স্ট অফ অল আপনি তো লিখবেন গণনার উত্তর। প্রথমে আপনি একটা মানে চার্ট তৈরি করবেন। প্রথমে লিখবেন ফিল্ড নেম, ফিল্ড নেম। ওকে, ফিল্ড নেম লেখার পরে এখানে লিখবেন ডাটা টাইপ। এখানে লিখবেন হচ্ছে ডাটা টাইপ, ডাটা টাইপ। ওকে, আচ্ছা, এটা লেখার পর আপনি প্রথমে যে ফিল্ড আছে ফিল্ডের নাম লিখবেন। প্রথম আছে এখানে রুল, রুল। পরে কি আছে? রুলের পরে আছে হচ্ছে আমাদের নেম, নেম। নেমের পরে কি আছে? জিপিএ, জিপিএ। জিপিএ এর পরে কি আছে? রিমার্ক, রিমার্ক। ওকে, এই ফিল্ডগুলাই আছে। দেখেন এই প্রথম টেবিল নিয়ে বলছে উদ্দীপকের রেজাল্ট স্টুডেন্ট রেজাল্ট টেবিলের, তার মানে এটা হলো স্টুডেন্ট রেজাল্টের যে ফিল্ডগুলো আছে আমি লিখছি রুল, নেম, জিপিএম, রিমার্ক। রুল, নেম, জিপিএ, রিমার্ক, এটা হচ্ছে আমার ফিল্ড নেম। এখন এই যে আমি ফিল্ড নেমগুলো যেন লিখছি, এখানে ডাটা টাইপ লিখছি। এখন আপনি কি করবেন? এই ডাটা টাইপগুলো এখানে বসাবেন। এখন আপনারা যারা আমার বেসিক ক্লাসগুলো করছেন তাহলে আপনারা জানেন ইজিলি যে এইগুলো ডাটা টাইপ কি হবে। তারপরে আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে রুলের যে ডাটা টাইপ আছে সেটা হচ্ছে কি। ও আচ্ছা, এখানে আরেকটা কিন্তু কথা বলি, আমি যেন এখন কথাবার্তাগুলো বলবো সেইগুলো কিন্তু রিটেন, আবার পরীক্ষার হলে রিফর্মে কিন্তু আপনি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে হবে। আপনি তো প্রথমে এই চারটা যেন আছে সেটা তো আঁকবেন, আঁকার পরে আমি যেভাবে এখন ব্যাখ্যা করব সেভাবে আপনি মনের মতো গুছিয়ে কিছু কথা কিন্তু আপনি লিখে দিয়ে আসবেন। ওকে, আচ্ছা, তার মানে রুল যেন আছে, এই যে রুল যেন আছে, রুল হচ্ছে কি, রুলের একটা স্টুডেন্টের রুল কি হয়? একটা স্টুডেন্টের রুল হচ্ছে 1 2 3 4 5 অথবা 101 102 103 বা এরকম একটা নাম্বার হয়। সো নাম্বার, যত জাতীয় নাম্বার আছে বা সিরিয়াল নাম্বার আছে, সেই ক্ষেত্রে আমাদের যে ডাটা টাইপ আছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে ইনিট। ইনিট মানে ইন্টিজার। ওকে, ইন্টিজার। তাহলে আমি এখানে লিখে দিই ইন্টিজার, ইন্টিজার। তাহলে আপনি ইন্টিজার পাইলেন। তার মানে আমি একটু ব্যাখ্যা করে দিবেন যে রুল, রুল হচ্ছে একটা স্টুডেন্টের রুল হতে পারে 1 2 3 4 5 অথবা -1 -2 -3, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভও কিন্তু হতে পারে। সো সংখ্যা জাতীয় যত সংখ্যক ডাটা টাইপ আছে সেগুলোকে আমরা বলি ইন্টিজার। এভাবে একটু গুছিয়ে লিখে দিয়ে আসবেন ইন্টিজার। এরপরে আছে কি এখানে নেম। নেম মানে হচ্ছে একটা স্টুডেন্টের নেম বা যে কোনো কারো নেম যদি আপনি লেখেন তাহলে কি আপনি সংখ্যা লিখবেন 1 2 3 4 5 6, সংখ্যা লিখবেন না, আপনি তো আলফাবেট মানে অক্ষর লিখবেন। সো অক্ষর জাতীয় যত কিছু আছে সবগুলো ডাটা টাইপ আমাদের কি, টেক্সট। তাহলে এখানে কি লিখবেন আপনি? টেক্সট, TEXT, টেক্সট। ওকে, আচ্ছা, এরপরে কি আছে দেখেন তো, এরপরে আছে হচ্ছে জিপিএ, অর্থাৎ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। এখন এই জিপিএও কিন্তু একটা নাম্বার হয়ে থাকে, যেমন 4.3, 3.6, 5.00 অথবা 4.50। এই যে জিপিএ নাম্বারগুলো আছে কি, এগুলো কিন্তু এইভাবে ডাকা হয় বা এরকম নাম্বারগুলো থাকে। এখন নাম্বারকে আমরা তো জানি দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, একটা হচ্ছে ফ্লুইড নাম্বার। তার মানে এটা তো একটা ফ্লুইড নাম্বার। ফ্লুইড নাম্বার মানে হচ্ছে দশমিক সংখ্যা। তার মানে রিজাল্টগুলো কিন্তু অলওয়েজ, বা জিপি এর যে রিজাল্টগুলো আছে সেগুলো কিন্তু দশমিক নাম্বার হয়ে থাকে। তার মানে জিপি এর এটার যে ডাটা টাইপ সেটা হচ্ছে ফ্লোট হবে, ফ্লোট। আচ্ছা, এরপরে কি আছে? রিমার্ক। রিমার্ক মানে হচ্ছে একটা স্টুডেন্ট একটা রেজাল্ট পাইছে, রেজাল্টটা ভালো করছে না খারাপ করছে, স্টুডেন্ট একটা মার্ক দিয়ে দিবে। তার মানে এখানে তো অক্ষর লিখবে, সেক্ষেত্রে এটা কি হবে? সেক্ষেত্রে এটা হবে আমাদের কি, টেক্সট। পরে আপনি কি করবেন? আপনি এই যে ইন্টিজারটা একটু ব্যাখ্যা করে দিবেন, টেক্সটটা একটু ব্যাখ্যা করে দিবেন, ফ্লোটটা একটু ব্যাখ্যা করে দিবেন। ওকে,
একটা বিষয়, এখানে ট্যাক্স একটা এবং দুইটা হয়েছে, দুইয়ের জায়গায় দুইবার কি আমরা ট্যাক্স ব্যাখ্যা করব না, আমরা চারটা একবার লিখবো। প্রথমে আমি ইন্টিজারটা কি বিষয়টা একটু ব্যাখ্যা করবেন, তারপর ট্যাক্স বিষয়টা কি একটু ব্যাখ্যা করবেন, পরে হচ্ছে ফ্লুইড নাম্বারটা কি একটু ব্যাখ্যা করে দিবেন। তাহলেই কিন্তু এখানে 3-এর 3 নাম্বার আপনারা পেয়ে যাবেন। এভাবে এই কোয়েশনগুলো যদি আনসার করেন তাহলে খুব ইজিলি ভালোভাবে পরীক্ষার হলে ভালো নাম্বার পাবেন। ওকে, সো নেক্সট কোয়েশন, এটা আমি একটু মুছে দিই, এটা একটু আমি মুছে দিই। ওকে, নেক্সট যে কোয়েশনটা করছে সেটা হচ্ছে উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব আর, এখানে বাসতেছে না, এখানে হবে আর। ওকে, আমি এখানে লিখে দিই, এখানে হবে আর ডায়াগ্রাম বা আর মডেলের মাধ্যমে দেখাবো। আর ডায়াগ্রাম বা আর মডেল মানে হচ্ছে একটা চার্টের মতন আইকা সুন্দরভাবে একটু দেখাবো, এটাকে আমরা আর ডায়াগ্রাম বা চার্ট বলি বা মডেল বলি। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে বলছে উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে সম্পর্ক মানে রিলেশন তৈরি করার। আচ্ছা, এখন ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে এই টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব কিনা। একটা ডাটাবেস টেবিলের দুইটা টেবিলের মধ্যে আমরা রিলেশন তৈরি করতে চাই বা সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে কিছু কমন বিষয় আমাদের মাথায় রাখতে হয়। তাহলে এইখানে দেখেন, আমাদের এইখানে প্রথম যে টেবিলটা আছে স্টুডেন্ট রেজাল্ট টেবিলের মধ্যে দেখেন এখানে কিন্তু একটা রুল আছে, রুল হচ্ছে 101, 102, 103। আবার স্টুডেন্ট ইনপুট যে টেবিলটা আছে এখানেও দেখেন রুল আছে 101, 102, 103। তার মানে কি, এই যে রুল আর এই যে রুল, হ্যাঁ, তার মানে এইখানের যে রেকর্ডটা থাকবো, এই যে 101-এর যে রুলটা থাকবো এইটার রেকর্ড, আবার এই স্টুডেন্ট ইনপুট টেবিলের কিন্তু 101 রেকর্ড এটার সাথে ম্যাচ হবে। তার মানে আমরা বলতে পারি সেখানে 1-to-1 রিলেশন তৈরি করা সম্ভব। আমার যারা বেসিক ক্লাসটা দেখছেন না, 1-to-1, 1-to-many, many-to-many যে রিলেশনশিপগুলো হয়, এই রিলেশনশিপগুলো কীভাবে তৈরি করতে হয়, এগুলোর ক্রাইটেরিয়া কি, সবগুলো কিন্তু আমি ব্যাখ্যা করে দিয়ে আসছি। সো এখানে কিন্তু সম্ভব হবে 1-to-1 রিলেশনশিপ তৈরি করা, কারণ এই যে 101 রুল, এখানেও কিন্তু 101 রুল আছে। তার মানে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের অন্য একটা রেকর্ডের সাথে যে রিলেশন আমরা তৈরি করি বা রিলেশন তৈরি করা যায়, সেটাকে আমরা বলি 1-to-1 রিলেশন। সো সেক্ষেত্রে এই টেবিলের কিন্তু একটা 1-to-1 রিলেশনশিপ তৈরি করা পসিবল বা সম্ভব। এখন এটাকে আমাকে বলছে আর ডায়াগ্রামে দেখানোর জন্য বা মডেলের মাধ্যমে দেখার জন্য। তখন আমরা কি করতে পারি, এভাবে লিখে দিবেন সিম্পলি ভাবে যে স্টুডেন্ট রেজাল্ট, হ্যাঁ, STU বলা আছে রেজাল্ট। স্টুডেন্ট রেজাল্টের মধ্যে কি কি ফিল্ড আছে, ধরেন হচ্ছে রুল, এরপরে কি আছে, এরপরে আছে নেম, আচ্ছা এরপরে কি আছে, এরপরে আছে জিপিএ, আচ্ছা এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে রিমার্ক, আচ্ছা রিমার্ক, আচ্ছা এই পাশে কি আছে স্টুডেন্ট STU স্টুডেন্ট ইনফো, এখানে আছে কি স্টুডেন্ট ইনফো কি টেবিলের নাম, এটা হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট। এই টেবিলের মধ্যে কি কি আছে, এই টেবিলের মধ্যে আছে রুল, আর কি আছে, আর আছে হচ্ছে ইনফো। ওকে, সো এই টেবিল এবং এই টেবিলের মধ্যে যেহেতু 1-to-1 রিলেশনশিপ পসিবল বা সম্ভব, সেক্ষেত্রে কোন কোন ফিল্ডের উপরে বেস করে রিলেশনশিপটা তৈরি হবে, ডেফিনেটলি একটা এখানে কি আছে রুল, আর এখানে রুল কিন্তু ম্যাচ। তার মানে হচ্ছে রুল, দুইটা টেবিলের রুলস অ্যান্ড ফিল্ডটা আছে সেটার উপরে বেস করে কিন্তু 1-to-1 রিলেশনশিপটা তৈরি করা হবে। সেক্ষেত্রে এখানে আপনি লিখে দিবেন যে রুল, দ্যাট ইজ, মানে একদম সিম্পলি হয়ে গেছে। এভাবে ডায়াগ্রামটা আপনার লিখে দিলেই হয়ে যাবে এবং একটু ব্যাখ্যা করে দেবেন। আমি যে কথাবার্তা বলছি এগুলো যদি একটু নিচে লিখে দেন, তাহলে হচ্ছে আপনার এই আর ডায়াগ্রাম বা আর মডেলটা কিন্তু হয়ে যাবে ভেরি সিম্পলিভাবে, কিন্তু যেভাবে আপনারা আনসার করতে পারেন। ওকে, সো এই হচ্ছে বিষয়, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ।